বন্ধুরা ধুমধুমার ভাবে চলছে এখন ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট সিরিজ। আর আমাদের ইন্ডিয়ান দল সেকেন্ড টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করছে। আর এখন এই টেস্ট সিরিজ তো চলছেই, আর এই টেস্ট সিরিজের পরই শুরু হতে চলেছে 2025-এর সব থেকে বড় ক্রিকেটিং ইভেন্ট এশিয়া কাপ 2025। এটি মোটামুটি ভাবে সেপ্টেম্বরে স্টার্ট হওয়ার কথা হচ্ছে। আর এটা নিয়ে কি বড়সড় আপডেট উঠেছে সেটা সম্পর্কে আজকে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। বন্ধুরা, পাকিস্তানের হকি দল ভারতে খেলার অনুমতি পেয়ে গেছে। তাহলে পাপড় আজমদের কি হবে? এশিয়া কাপ কি খেলতে তারা ভারতে আসবে? ভারত পাকিস্তানের যে উত্তেজনাপূর্ণ মহারণ সেটাকে আমরা দেখতে চলেছি আবার, নাকি এবারও দূরত্বই মাঝে থাকবে দুই দেশের, দূরত্বই একটা ফ্যাক্টর থাকবে দুই দেশের মাঝে? বিসিসিআই কি আদৌ চাইছে এশিয়া কাপে পাকিস্তান দল খেলুক? এই নিয়ে কি আপডেট উঠেছে সেটা সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করার কথা ভাবো না। আর কি মনে করছো 2025-এর এশিয়া কাপ কোন দল জিতবে? অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। বৃহস্পতিবার একটা বড় খবর উঠে এলো। ভারতে আসার ছাড়পত্র পেয়ে গেল পাকিস্তানের হকি দল। স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক এইটাতে সিলমোহর দিয়েছে। এটাই দেখার যে বহুদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে চলেছে পাকিস্তান। তাছাড়াও এখন সবচেয়ে বড় প্রশ্ন, পাকিস্তানের ক্রিকেটাররা কি এশিয়া কাপ খেলতে ভারতে আসবেন? উত্তরটা কিন্তু অনেকটাই জটিল, কারণ পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছিল তারা ভারতে খেলতে আসবে না। 2025 সালের সেপ্টেম্বরের হওয়ার কথা এই এশিয়া কাপ, যেটি হবে T20 ফরম্যাটে, কিন্তু পরপর ম্যাচ হয়, হাইব্রিড মডেল সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে এশিয়ার ক্রিকেট কাউন্সিল অর্থাৎ ACC। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো আয়োজক দেশ ভারত হলেও ভারতের মাটিতে একটি ম্যাচও না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটা ক্রিকেটের ইতিহাসে এক প্রকার নজিরবিহীন ঘটনাও ঘটে। ক্রীড়া মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিসিআই এখনো পাক দলের বিষয়ে কোনো অফিসিয়াল আবেদন করেনি। আবেদন করলে মন্ত্রক বিষয়টি খতিয়ে দেখবে এবং সেটাতে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এত বড় একটা টুর্নামেন্ট, অথচ সূচি নেই, মাঠ নেই, নিশ্চিত কিছুই নেই। এর মানে বোঝাই যাচ্ছে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা, পুরো টুর্নামেন্ট ভারতের মাটিতে হবে কিনা, সবই অনিশ্চিত। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ কি হওয়া উচিত, নাকি কূটনৈতিক সম্পর্কের কারণেই দূরে থাকা উচিত এই দুই দলের? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতবাদ। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে যোগ দিয়ে দাও, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে দিয়েই থাকি। আর বন্ধুরা, আমাদের চ্যানেলের লিঙ্কটি তোমার মতো একজন ক্রিকেট প্রেমী বন্ধুর কাছে শেয়ার করতে ভুলো না। তাহলে যেভাবে তুমি ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকো, সেও ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি তোমার একজন প্রিয় বন্ধুকে শেয়ার করে দাও। তাহলে বন্ধুরা, আর তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না জানো 2025-এ এশিয়া কাপ কোন দল জিততে চলেছে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।